অম্বু বা জলবর্ষণে যে 3 দিনে পৃথিবীর ঋতুমতী অর্থাৎ বীজ ধারণের যোগ্য হন তারই নাম অম্বুবাচী। কামাখ্যাতে এই সময় দেবীর ঋতুমতী হন। এই কয়েকদিন দেবীর বিশেষ পুজো হয় এবং মূল মন্দির বন্ধ থাকে। সোমবার থেকে শুরু হয়েছিল অম্বুবাচী, শেষ শুক্রবারে। অম্বুবাচী চলাকালীন দেবীকে স্পর্শ করা নিষিদ্ধ। এই কদিনের জন্য লেক কালীবাড়িতে সুতো দিয়ে ঘিরে রাখা হয় দেবী মূর্তি। এই সময় বাহ্যিক পুজো বন্ধ থাকলেও অন্তর্দর্শন ও সাধনা হয়। আমাদের প্রবৃত্তির সময় মন্দিরের মাকে চারদিক থেকে আড়াল করে রাখা হয়, কেউ স্পর্শ করে না। নিবৃত্তির দিন মাকে স্নান করানো হয় এবং অম্বুবাচী তখন কেটে যায়, আর যাকে বাংলা কথায় আমরা বুঝি, এবং তারপরে আবার পুজো আরম্ভ হয়। তার আগে কিছু আচার আছে, সেই আচার এখানে পালন করা হয়। এখানে না, যে কোনো মায়ের মন্দিরেতেই করা হয়। ভারতীয় শাক্ত ধর্মে অম্বুবাচী উৎসবের 2টি পর্ব, প্রবৃত্তি ও নিবৃত্তি, সমগ্র আচারটির পূর্ণতা নির্ধারণ করে। অম্বুবাচী নিবৃত্তি কেবল একটি আচার নয়, এটি জীবন, প্রকৃতি ও চেতনার এক গভীর দার্শনিক উপলব্ধি। ভারতীয় শাক্ত ধর্মে অম্বুবাচী উৎসবের 2টো পর্ব, একটা হচ্ছে প্রবৃত্তি আর একটা হচ্ছে নিবৃত্তি। এই সমগ্র আচারটি, এই আচারটির হচ্ছে পূর্ণতা হচ্ছে নির্ধারণ করে এই প্রবৃত্তি আর নিবৃত্তি, প্রথম দিন শেষ দিন। প্রবৃত্তি যেখানে শক্তির অন্তর্মুখী সঞ্চয় ও প্রস্তুতির প্রতীক, সেখানে অম্বুবাচী নিবৃত্তি সেই শক্তির পুনরাবির্ভাব, পুনর্জাগরণ এবং সৃষ্টির নবসূচনার প্রতীক। এই সময় অর্থাৎ এই আষাঢ় মাসের প্রথমে কামাখ্যা মন্দিরে আবার দ্বারোদ্ঘাটন করা হয় এবং তার মধ্যে দিয়ে এই নিবৃত্তি পর্ব উদযাপন করা হয়। অম্বুবাচীকালে দেবীকে ঋতুমতী রূপে কল্পনা করা হয় এবং তার জন্য মন্দির বন্ধ রাখা হয়। আমরা অম্বুবাচী প্রবৃত্তির সময়তেই আলোচনা করেছিলাম এবং সেইভাবে রাখা হয়। এই সময় পুজো বন্ধ থাকে, অর্থাৎ পুজো স্থগিত থাকছে, এবং যা এক ধরনের অন্তর্মুখী অবস্থা নির্দেশ করে। অর্থাৎ নিবৃত্তির দিনে মন্দির পুনরায় আবার খোলা হয়, ভক্তরা দেবীর দর্শন লাভ করেন। এই যে পুনরারম্ভ, আবার যে পুনরায় যে শুরু হয়, সেটা কেবল আচারগত নয়, এটি এক গভীর প্রতীক। কিসের প্রতীক? না শক্তির পুনর্জন্ম, নবসৃষ্টির সম্ভাবনা এবং জীবনের পুনরুজ্জীবন। নিবৃত্তি যে ধারণা, এই ধারণাটা কি? এটা হচ্ছে অন্তর্মুখিতা থেকে পুনরাগম। নিবৃত্তি শব্দের আক্ষরিক অর্থ বিরতি বা প্রত্যাহার থেকে প্রত্যাবর্তন। ভারতীয় দর্শনে নিবৃত্তি মানে বাহ্যিক জগৎ থেকে সরে এসে অন্তরের দিকে মনোনিবেশ এবং তারপর পুনরায় সচেতনভাবে জগতে প্রত্যাবর্তন। অম্বুবাচী নিবৃত্তি এই 2 স্তরের হচ্ছে সংযোগ। প্রথমে অন্তর্মুখী নীরবতা, তারপর নবশক্তির বহির্মুখী প্রকাশ। এটি আমাদের শেখায় যে সৃষ্টির জন্য বিরতি অপরিহার্য এবং সেই বিরতির পরেই সত্যিকারের প্রকাশ সম্ভব। সৃষ্টি চক্র এবং পুনর্জাগরণ। অম্বুবাচী নিবৃত্তি প্রকৃতির চক্রাকারের গতিকে প্রতিফলিত করে। এই চক্রে
নিবৃত্তি হলো সেই মুহূর্ত যখন সুপ্ত শক্তি পুনরায় প্রকাশিত হয়। বর্ষার সূচনা এই ধারণাকে আরও দৃঢ় করে, অর্থাৎ প্রকৃতি নবজীবনের উজ্জীবিত হয়। এর কিন্তু তন্ত্র এবং আধ্যাত্মিক কিন্তু একটা তাৎপর্যও আছে। তন্ত্র দর্শনে নিবৃত্তি মানে শক্তির সুষম বিকাশ। অম্বুবাচী নিবৃত্তিতে বাহ্যিক পুজো পুনরায় আরম্ভ হয় বা শুরু হয়, কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য হলো অন্তরের সাধনার ফল প্রকাশ। এটি এক ধরনের হচ্ছে সমন্বয়, অর্থাৎ অন্তর্মুখী সাধনা যা হচ্ছে ধ্যান সংযম, আর একটা হচ্ছে বহির্মুখী কর্ম, অর্থাৎ পুজো করা সেবা করা এইসব। এই সমন্বয়ই তন্ত্রের মূল শিক্ষা। শরীর মন আর এই চেতনা এরই ঐক্য। এই কথাগুলোর প্রতীকী ব্যাখ্যা কি? মন্দিরের দ্বারোদ্ঘাটন অর্থাৎ চেতনার উন্মোচন, তারপরে দেবীর দর্শন লাভ অন্তর্দর্শনের বহিঃপ্রকাশ, তারপরে প্রসাদ বিতরণ, সেটা কি না শক্তির অংশীদারিত্ব। সমবেত উৎসব এটা তো ব্যক্তিগত সাধনা থেকে সামাজিক একটা সংহতি। এই প্রতীকগুলো আমাদের শেখায় বা দেখায় যে নিবৃত্তি কেবল ব্যক্তিগত উপলব্ধি নয়, এটি সামাজিক ও সামষ্টিক স্তরেও কিন্তু এর প্রভাব বিস্তার করে। নারী শক্তি এবং সৃষ্টির পূর্ণতা, অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তি নারীত্বের পূর্ণাঙ্গ স্বীকৃতিরও প্রতীক। ঋতুচক্রের পরবর্তী পর্যায়ে যে সৃষ্টি শক্তি প্রকাশ ঘটে তা এখানে দেবীর পুনরাবির্ভাব এর মাধ্যমে উদযাপিত হয়। এটি নারীর জৈবিক প্রক্রিয়াকে আধ্যাত্মিক মর্যাদা দেয় এবং তাকে সৃষ্টির কেন্দ্রস্থলে স্থাপন করে। বর্তমানকালের প্রাসঙ্গিকতাটা কি? বর্তমানে এই যে ব্যস্ত এবং অস্থির জীবনে অম্বুবাচী নিবৃত্তি শিক্ষা হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বিশ্রাম এবং কর্মের এর একটা ভারসাম্য, আত্মসমীক্ষা এবং পুনরারম্ভের প্রয়োজন আছে। প্রকৃতির চক্রের সাথে এরা সামঞ্জস্য। এটি আমাদের শেখায় যে বিরতির পরেই প্রকৃত শক্তি ফিরে আসে এবং সেই শক্তি সৃজনশীলতার মূল উৎস। তাহলে এর উপসংহারে আমাদের দাঁড়ালো ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স, যাকে বলে যে অম্বুবাচী নিবৃত্তি কেবল একটি আচার নয়, এটি জীবন, প্রকৃতি আর চেতনার এক গভীর দার্শনিক উপলব্ধি। এতে আমরা কি দেখতে পাই? এতে আমরা দেখি বিরতি ও পুনর্জাগরণ একই চক্রের দুটি অবিচ্ছেদ্য অংশ। এই উপলব্ধি আমাদের শেখায় জীবনের প্রতিটি অন্তর্মুখী মুহূর্ত আসলে নতুন সৃষ্টির একটা প্রস্তুতি। অতএব অম্বুবাচী নিবৃত্তি হলো এক কথায় নবজাগরণ, সৃষ্টিশীলতা এবং আত্মপ্রকাশের চিরন্তন দর্শন। অম্বুবাচী উপলক্ষে লেক কালীবাড়িতে ভিড় ছিল
দর্শনার্থীদের। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।